আমার মা এটা আমার বাবা, কিন্তু আমার আম্মু আমার ঠিকমতো দুধ খাওয়ায় না। এখানে আমরা অভিনয় করতে আসছি। ও সুমন একটা ছেলে হইয়া কি সুন্দর দেশের জন্য কাজ করে। আমার মায়ের আমি মনে করছি যে আমার যেহেতু ছেলে নাই, এটাই আমার পোলা, এদের আমি কি করি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। না না, আমরা আজকে শুটিং করছি 300 ফিট বাঙালবাড়িতে, কাঞ্চন ব্রিজের অপর প্রান্তে। 30টা দিন কাজ তো আমার এক শ্রদ্ধেয় বড় ভাই খোকন ভাই, উনি খুব ভালো কাজ করেন। আমি অবশ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি কাজ করার। তো খোকন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম গাইস। আসলে ভাইজান আগুন ভাই খুব ভালো মনের একজন মানুষ, উনিও ভালো কাজ করে, একটু বললো আর কি। বাইরে ভালোবাসা তো একটু বেশি, ভালোবাসার টানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা বাঙালবাড়িতে শুটিংয়ে আসছি, আর ভাইয়ের ঠিক আছে পেজটা ফলো দিবেন সবাই। আমরা মিলেমিশে সবাই একসাথে কাজ করি, ছোট ছোট কাজ করতে করতে আপনাদের বিনোদন দিচ্ছি, অনেক রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করে। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর আগুন ভাইকে ফলো করবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, অনেকদিন পর আসলে কাজে আসছি। মাঝখান দিয়ে কিছু গ্যাপ ছিল, কোনো কাজের জন্য তেমন একটা আসা হয় নাই। তো আগুন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক, সব জায়গায় আগুন খান অফিসিয়াল আপনারা সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন, চ্যানেল পেয়ে যাবেন। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখন আমাদের ইউনিটে আমরা যারা কাজ করছি, আমাদের ইউনিটটা আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের খোকন ভাইয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই। উনি কিন্তু যাওয়ার কথা ছিল, উনি কিন্তু যায় না। আমার না যাবো ভাই, যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো ইনশাআল্লাহ। ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে, কারণ উনি কথা দিয়েও উনি গেছে না। না আসলে যাইতে পারি, অবশ্যই যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। রিসেন্টলি যাবো, আপনাদের দোয়া রইলো। আর অবশ্যই ভাইয়ের জন্য যাবো, ভাইয়ের বাড়িতে আসলে অনেকবার ইনভাইট করতে যাওয়া হয় নাই, এবার অবশ্যই যাওয়া হবে। কিছু কাজের গ্যাপের জন্য যাইতে পারিনি, ইনশাআল্লাহ যাবো ইনশাআল্লাহ। সবাই সাপোর্ট করবেন বাইরে। আল্লাহ হাফিজ। দর্শক বন্ধুরা, আমরা ইউনিটের এখানে যারা রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের আমরা এখন যে শুটিংটা করব, এর মা বাবার চরিত্রে হচ্ছে ওনারা দুজন। তো ওনাদের ঝুড়িটা এদিক তাকান, এদিক তাকান। এবার সানটা ওই দিক থেকে তো খুব সুন্দর আসবে। তো ওনাদের জুটিটা আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি, মানিয়েছে মা বাবা হিসেবে। তো ওনাদের কিছু বলার জন্য আমি অনুরোধ করব, আমাদের আগুন খান অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি যাবে, পেজে যাবে, চ্যানেলে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। এই যে ইনি আমার স্ত্রী, তবে অরিজিনাল স্ত্রী না, আমরা ক্যারেক্টার স্ত্রী। মানে আমরা স্বামী স্ত্রী অভিনয় করব, এটাই আমাদের ভূমিকা। আচ্ছা, ঠিক আছে। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের সার্থক। আচ্ছা, এখন হ্যাঁ, উনি আমার স্বামী, ঠিক আছে। ওনাকে আমি মন প্রাণ সত্যি স্বামী না, মন প্রাণ জীবন দিয়ে আমি ওনাকে ভালোবাসি, কিন্তু উনি আমাকে মেনে নিতে পারছে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, কিন্তু আমি ওনাদের ছেলে, আমার মা এটা আমার বাবা, কিন্তু আমার আম্মু আমার ঠিকমতো দুধ খাওয়ায় না। এখানে আমরা অভিনয় করতে আসছি। এই যে ছেলে যে একটা অভিযোগ করলো, সেটার কি করবেন আপনি? ওই যে আপনি নাকি খাওয়ান না, ওনার জন্য আমি দোয়া করি। আচ্ছা আচ্ছা, এখন আমার বাবা বয়স হয়েছে, কিন্তু আমাদেরকে আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটা কথা, এই দেখেন আমার ছেলে, আমার কত ছোট, দর্শক মণ্ডলী, একটাই দুঃখ, আমার স্বামীকে আপনারা একটু বলে দেন যেন আমাকে যেন ভালো থেকে আরো বেশি ভালোবাসে। আর আমার আব্বাই তো তোমার ভালোবাসে, কিন্তু আমার আব্বাই তোমার থিয়া কোনো সময়। আমি বলি ঘটনাটা হয়েছে কি, আমি বলি আমার যে তাই বলছি বলি, তাদের দাম্পত্য জীবন চলে 23 বছর। আচ্ছা, কিন্তু 23 বছরের ভিতরে একটা সন্তান তাদের নাই। এই যে আমি আছি তো, এটা হলো পালক, এই জন্য বেশি দুধ খাইতে চায়। মানে হ্যাঁ, বোনের আর কি, ভাই বোনের ঘরের খবর পরে তো বেশি জানে না, আমারটা আমি জানি। ভাই এই যে ছেলে দেখতেছেন, পুরা ফিগার বডি তাল গাছের মতো। হ্যাঁ, এরে পাইছি কেমনে জানেন? কেমনে? ওই মাজারে সিন্নি মিন্নি দিয়া, ওই
পার্টি কইরা তারপরে পাইছি ও অনেক কষ্টের পরে নাকি? আমার বাবা বিয়া কথা কয় সম্পদের ভাগে বিয়ে আরেকটা করব। আমার বাবা বিয়া করব আরেকটা। আমার মারে তুইয়া এই আল্লাহর পুতে আমার সম্পদের ভাগে কয় এটা কেমনে? পালক সন্তান তো আলোক চন্দন দিকে এই জন্য বেশি ভালোবাসে বকা দিয়া। আর কথা কি ভাই তবে আমি কিন্তু বলছিলাম যে এই দেশ ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহ যে এখানে আছে, এখানে রহমত আছে। দুইজনকে বলছিলাম যে কোনো ওলির দরবারে যাক, যা প্রাণ করলে একটা মানত করুক, মানত করুক। আল্লাহ তার ওলি বন্ধুর উসিলায় তাদের উসিলায়। দাম্পত্য জীবনে একটা সন্তান আসবে। আর মূল্য নেই। আমি এই আমার আর ছেলে হলো- দেখা এই যে দি- আমার এই যে দি- সম্পদের এই যে ভাগ দি- দিতে এটা চায় না। পছন্দ এই যে ভাই আমার বলেন, বাবা আমার আমার কথা- সম্পদের ভাগ দিতে চায় না। আজ এটা সামনে পরে আরে বেটা এই সম্পত্তি যে নষ্ট, আমার তুই ছেলে সম্পত্তি কথা বলে কত এটা তো নিয়ে পাইছি ওই যে পাড়া মানছি এটা মানছি এটা দিয়ে তার সন্তান পাইছি আর এই যে একটা অভিযোগ করলো আমার নামে এগুলো করা ঠিক না এর বলে আমি ভালোবাসি না একটা কথা মাইনে নাও কুত্তায় যেমন ভালোবাসে ডাস্টবিনের ময়লারে ঠিক তেমনি করে কিন্তু তোমার আমি ভালোবাসি তুমি জানো তো দর্শক যে আমাকে বন্ধুরা রুস্নির মতো ভালোবাসো। আমরা অনেক লুসনি কি আপু? তুমি যে রুস্নির মতন ভালোবাসো আমাকে। ও মা আমি এটা আগে তোমার তো জানতাম। ভালোবাসে মা, আমার তারপর যে তো একটা তোমার সন্তান ভালোবাসে। আছে, আমো তোমার তো ভালোবাসে বাবা। আমার যে একটা সন্তান আছে, তুমি কতটুকু সম্পত্তি দিছো? হয়তো খালি সম্পত্তি কথা। এই হলো ঠিক আছে? আপা ছেলের বউডারে মাইনা না না, ছেলের বউডারে মাইনা না না, ছেলের বউডারে তুমি বলার হারাইবা। এই যে ছেলের বউডারে মাইনা না না ভাই। আমার যা সম্পত্তি আছে বুঝছেন আমার সব ছেলে আমি আমার এই যে ছেলের বাপে আর নামে মা লিখে আমার বউডারে মাইনা না না। এই হলো হ্যাঁ, আমার জায়গা সমিতি আমি যা আছে আমার আমার বুইড়া নামে বিয়ে- এই শুনেন সালাম করো সম্পত্তি যে আরেক টাকা না দাও। এই সালামি ছাড়া উঠবা না। বাচ্চা থাকো বউ এই তো মা বাচ্চা থাকো কি হয়েছে? ছেলের বউ হলো, তোমার মতো তোমার এই বয়সটা হয় নাই। আরে তোমার হলো। তোমার কি বাপের বয়সটা হয় নাই? মাইয়া রাখো তুমি মাইয়া। তোমার মহিলা বাবা, তুমি আমার অনেক তোকে বাবা। আমার একটা মানিকগঞ্জ আছে না দূর মানিকগঞ্জ না মানিকগঞ্জ আছে না? আমার বাবার তুমি ছাড় দিবা না? কেমন ভাই? এই, তোমার জুতা বা পিঠে একটা লম্বা করে। হ্যাঁ, সব তো ঠিক আছে, তো এই সন্তানটা আপনি জায়গা এই যে আমার বউ আছে যে- কারণটা কি? তো বন্ধুরা গোরস্থান লিখে দিবি। দেখতে পাচ্ছেন এখানে আমি তোমার 20 শতাংশ আমরা সম্পত্তি লিখে শুটিং দেব, সাত কালার। শুটিং এর ফাঁকে একটু আর তোমার আমি কথাবার্তা কি দিমু চলছে। আমি খুঁজে তো পাইতেছি এখানে না শুটিং চলছে, আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা এখানে যে শুটিংটা করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবাই বলে সবার সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ আগুন খান অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা আসলে শুটিং এর ফাঁকে একটু রিহার্সাল চলছে, আমি এই ভিডিওটা করছি আপনাদের দেখাবার উদ্দেশ্যে। আপনারা আরও আমাদের কাজগুলো দেখতে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যে আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আপনাদের সামনে আরও কাজগুলো নিয়ে আসবো। ওরা কি দেবো বুড়া বেটারে বিয়ে করতে আর কি আমার বাবা কি কয়, আমি বলে বুড়া বেটি বিয়া করবি। তো বন্ধুরা ভিডিওটি শেষ করছি, সময় সুযোগ হলে আবার একটু আরেকটি ভিডিও করে আমি আবার আপনাদের দেখাবার জন্য রাখবো। তো আমরা বাঙাল বাড়িতে শুটিং করতেছি 300 ফিট। আমি বলে বুড়া বেটি বিয়া করবি। আমার বউ কত সুন্দর দেখো। আরে এইটা নাও যাও। হেয়ার বলার হ্যাঁ যেটা বলে এই যে চল আমরা যাই গিয়া। ও তোর বউ যে সুন্দর সিরাখানা খাঁচার মধ্যে এর মধ্যে একটা মনে যায় দেখা